আপনাদের যে রাস্তা দিয়ে আমি এলাম শম্ভুগঞ্জ থেকে কোদালধর, এই রাস্তা দিয়ে অল্প কয়েকদিন আগে বাংলাদেশের কোটি মানুষের হৃদয় রাজা, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণী স্পন্দন, আন্দোলন সংগ্রামের পোস্টার বয়, দেশপ্রেমিক, একদিকে খেয়াল করলে আমার মনে হয় ছেলেটা ছিল শেখ মুজিব, তার মতো জাজালো ভাষণ, আবার তার সংগ্রাম দেখলে মনে হতো সে মাওলানা ভাসানী, আবার ঠান্ডা মাথায় তার দেশপ্রেমের কাজ দেখলে মনে হতো সে জিয়া। আসলে হাদি জিয়া নয়, মুজিব নয়, ভাসানী নয়, হাজি একজন পাক্কা ইমানদার মুসলমান। তার খুনি দিনে দুপুরে ঢাকায় তাকে পিস্তল দিয়ে গুলি করে ঢাকা থেকে 240 কিলোমিটার পার হয়ে হালুয়াঘাটের বর্ডার দিয়ে পার হয়ে গেল। এত লম্বা পথে আমার ডিবি, এসবি, এনএসআই সরকারি কর্মকর্তা যারা গোয়েন্দা বিভাগে চাকরি করেন দেখতে পেলেন না, ধরতে পারলেন না। ওই গোয়েন্দা বিভাগ আমাদের আর দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন? এই গোয়েন্দা বিভাগে ভারতের দালাল আছে, দালাল। আমরা আগামীকাল ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকে বলবে গোয়েন্দা বিভাগ অফিসার সবগুলিকে সাসপেন্ড করো। দিনে দুপুরে গুলি করে সন্ত্রাসী ভারতে পালিয়ে যায়, তাকে ধরতে পারে না যে গোয়েন্দা বিভাগ, ওই গোয়েন্দা বিভাগ আমার প্রয়োজন নাই। আমরা কুকুর পেলে, কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাস্তায় নামায় দেবো, খুনি ধরবে, ঠিক কিনা ধরে? সেই জন্য মনে অনেক রক্তক্ষরণ। আমি জানি না হাদির মৃত্যু আপনাদের হৃদয়ে কতটা ছুঁয়ে গেছে। বাংলাদেশের দেশপ্রেমিক জিয়াউর রহমানের সূর্য সন্তান তারেক জিয়া, সেও দেশে এসে আজকে হাদির কবর জিয়ারত করেছে, ঠিক কিনা বলেন? হাদির বিষয়টা কেউ ভুলতে পারে না। এমন ইমানদার একটা ছেলে, দেশপ্রেমিক একটা ছেলেকে এইভাবে দিনে দুপুরে খুন হতে হলো। আমার ভাইরা, সেজন্য আমি দুঃখিত, ব্যথিত, আপনাদের কাছে আহ্বান জানাবো, হাদির জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন। এমনিতেই তো দেখেন 32 বছর একটা ছেলে, 10টা শেখ মুজিব, 100টা জিয়া আর 50টা ভাসানীর চেয়ে বেশি মর্যাদা নিয়ে কবরে গেল, ঠিক কিনা? এই মর্যাদা আল্লাহ কবি নজরুলের পাশে তার কবর হয়েছে, এটা তো বাংলাদেশের রাষ্ট্রপতি বললেও জায়গা দিবে না, ঠিক কিনা? কবি নজরুলের কবরের পাশে রাষ্ট্রপতিরও জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, হাদি জায়গা পেয়েছে। সেজন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ইউনূস সাহেবকে বলবো আপনার অনেক কিছু সহ্য করেছি, আপনি নিজে রাজনীতি করে ক্ষমতা আসেন নাই। মুফতি নুরানি, মামুনুল হক, ওলামায়ে কেরামের জেল আর ছাত্রদের রক্তে আপনারা আমরা ক্ষমতায় বসাইছি, ঠিক কিনা জোরে বলেন? আপনিও স্বীকার করেন আমি রাজনীতিবিদ না, আমাকে আপনারা বসাইছে সেজন্য বসছি। তো বসাইছি কি আপনাকে ঘাস কাটার জন্য? খুন করবে, বিচার করতে পারবেন না। দেশ থেকে খুনি পালিয়ে যাবে, মারা গেল কবে? আজকে বিচার কাজই শুরু হয় নাই। সেজন্যই তো ওই শাহবাগের মোড়ে 1 লক্ষ দেশপ্রেমিক যুবকরা বসে গেছে। প্রতিদিন এই সংখ্যা বাড়তেই থাকবে, ঠিক কিনা ধরা? হাদির বিচার তাড়াতাড়ি করুন, হাদির খুনিদেরকে ফাঁসি দেন। হাদির খুনি চক্রের ভিতরে যদি দেশের রাঘব বোয়ালও ধরা পড়ে, বড় দলের বড় নেতা, টাকা বিনিয়োগ করেছেন 240 কোটি, হাদিরে হত্যা করো, তা না হলে আমি এমপি হতে পারবো না। যদি রাঘব বোয়াল, রুই কাতল নেতাও ধরা পড়ে, যদি নাম ঘোষণা করতে না পারেন, 1 সপ্তাহ পরে বাংলাদেশে নতুন যুদ্ধ শুরু হবে, আর নির্বাচন হবে না, ঠিক কিনা? আমি জানতে চাই আপনারা কি হাদির খুনিদের বিচার চান? আপনারা কি তার ফাঁসি চান? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও কারা ফাঁসি চান। আজকে খামোশ। পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে মাহফিল, প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন হাদির জন্য চোখের পানি ছেড়েছে সবাই, ঠিক কিনা? মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, স্কুলের টিচার, রাস্তার ফকির, হাদির জন্য ফকির ভিক্ষা করে খায়, হাউমাউ করে কেঁদে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। হাদি ভাইয়ের মতো মানুষ হয় না। আমার ভাইরা এইভাবে দেশপ্রেমিকদেরকে হত্যা করে একটা রাষ্ট্রে যায় পালাবে আর সে আশ্রয় দেবে। আমি আগেই বলেছি, আমি বিদেশে কোথাও ওয়াজ করতে বসি নাই, বাংলাদেশ। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, ইন্ডিয়া ছাড়া আমার বাংলাদেশের আর কোনো শত্রু নাই। খোদার কসম, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও, একমাত্র ভারত আর ইন্ডিয়া
শত্রুতার ৭৬ বছর ইতিহাস আমি আপনাদের সামনে টুকুন শুধু বলবো, জানতে চাই আপনাদের কাছে। আমি বলবো আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আপনারা বলবেন ইন্ডিয়া। পারবেন না গলা ফাটায় বলতে? আমি যত অপরাধের কথা বলবো সেই অপরাধ স্বীকার করে আপনারা গলা ফাটা ইন্ডিয়ার নাম বলবেন। বলেন আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয়, সিংহের গর্জনে জবাব দিতে হবে। বাবরি মসজিদ ভেঙেছে কে? কাঠারা মসজিদ ভেঙেছে কে? বাবরি মসজিদ ভাঙার পর কলকাতার ট্যাংরায় ৩০০ মুসলমানকে কারা কেবল আগুনে পোড়ায় হত্যা করেছে? কাঠারা মসজিদ হত্যা করেছে কারা? বোম্বাইতে বাবরি মসজিদ ভাঙার পর ১২,০০০ মুসলমান যুবককে জবাই করে হত্যা করেছে কারা? এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু বিশ্ব শয়তান, সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ২০০২ সালে ১৫০০ মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে ধর্ষণ করে সকাল ১০টায় দিনে দুপুরে আগুন দিয়ে পোড়ায়া হত্যা করেছে কে? বলো ভারত। এইভাবে একটার পর একটা প্রমাণ দিতে পারবো ভারত আমার শত্রু ছাড়া কোনো বন্ধুর কাজ করে নাই, ঠিক কিনা বলে? সেই জন্য আমার ভাইয়ের আমি আপনাদেরকে ২ মিনিটে গজওয়াতুল হিন্দ বলবো, আর আপনাদেরকে অল্প কয়েক মিনিটে আকীদায়ে খাতমে নবুয়ত বলবো। ইন্ডিয়া যে এভাবে মুসলমান হত্যা করবে, ইন্ডিয়া যে এভাবে মুসলমানদের বাবরি মসজিদ ভাঙবে, মনে রেখো মুসলমান হিসাবে আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি এমনি এমনি করে যান নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জমিনে যা ঘটবে আমাদের প্রিয় নবীকে টেলিভিশনের পর্দার মতো দেখাই দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা বাবরি মসজিদ ভাঙার পর আপনার আমার বাড়ির পাশে অবিভক্ত বাংলার রাজধানী কলকাতা, নবাব সিরাজউদ্দৌলার আমলের সেই কলকাতা, ওই কলকাতায় আপনারা দেখবেন ট্যাংরা ট্রেন স্টেশন শিয়ালদা, তার পাশে ট্যাংরা এলাকায় বাবরি মসজিদ ভাঙার পরে ৭ দিনের মাথায় রাত ২:৩০ ৩টা পেট্রোল দিয়ে মুসলমানদের মহল্লাটা পোড়ায় ছাই করে দেওয়া হয়। ৩০০ মুসলমান আগুনে পুড়ে কয়লা হয়ে গেল। একটি মেয়ে, নাম তার রহিমা, বয়স তার ২৮, তার কোলে একটা ৩ বছরের বাচ্চা, তার পেটে আরেকটা ৯ মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা। এই দুটোটা বাচ্চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? এই তুমি বসো বসো আম্মা, তোমার কেন তুমি ভিতরে পড়তে চাও আম্মা? মাহফিলের পরিবেশ নষ্ট করে তুমি ভিতরে ঢুকতে চাও? মানে আওয়ামী লীগের কুঅভ্যাস যায় নাই, জোর করে জায়গা দখল করে, তো হারাম। মসজিদে জুমার দিন যে আগে যাবে আগে বলবে, মসজিদ এলাকার চেয়ারম্যান হলো কাতার টাঙ্গার সামনে দিতে দিবেন না। যে যেখানে জায়গা পেয়েছে সেখানে পড়বে। কেন তুমি শুধু হাতে নিয়ে সামনে গিয়ে মানুষের কষ্ট দিতে চাও? আমার ভাইরা, ওই মুসলিম রহিমা, ভারত কারে বলে আর নবীজি কি বলে গেছেন দেখেন। ওর ৩ বছরের বাচ্চাটা নিয়ে যখন দেখলো আগুন লেগে গেছে, শাঁ শাঁ করে বেরিয়ে গেল। রহিমা মনে মনে ভাবলো আল্লাহ আমাকে রক্ষা করে। ২৮ বছর বয়স, কিন্তু রহিমা অগ্নিকুণ্ড থেকে বের হলেও হিন্দু যুবকদের জুলুম থেকে বের হতে পারে নাই। রহিমা অগ্নিকুণ্ড থেকে বের হলেই তার কোলের বাচ্চাটা নিয়ে হিন্দু যুবকরা 2 পায়ে ধরে আব্দুল্লাহকে ছিঁড়ে ফেললো, রাস্তার 2 পাশে টুকরা ফেললো। পরের দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তদন্তে গেল। তখন ইন্ডিয়াতে আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে আমি অবস্থান করছি। আমি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে সেই কাফেলা আমার জায়গা হয়েছে। চোখ দিয়ে দেখে এসেছি আমার ছোট্ট আব্দুল্লাহকে 2 পা ধরে ছিঁড়ে তার রাস্তার 2 পাশে কিভাবে ফেলে রেখেছে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীজিকে এইভাবে টেলিভিশনের পর্দায়, বন্ধু এটা বাবরি মসজিদ, বাদশা বাবর করেছে, ৪০০ বছর এক পায়ে দাঁড়িয়ে। দেখুন বন্ধু, এই যে হিন্দুরা ত্রিশূল নিয়ে আর গেরুয়া কালার নিয়ে মসজিদের গম্বুজ কিভাবে ভাঙতেছে, নবীজিকে আল্লাহ দেখাইলেন কিভাবে তারা মসজিদ ভেঙেছে, এরপরে কিভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছে, এরপরে এই রহিমার ঘটনা আল্লাহ পাক নবীজিকে দেখিয়েছেন। তাই শান্ত নবী, মানব প্রেমিক নবী, জানের শত্রুকে যে ক্ষমা করে দেয়, ইন্ডিয়ার এই অপরাধ আল্লাহর পক্ষ থেকে দেখতে দেখতে বিক্ষুব্ধ নবী চিৎকার করে বলে উঠেন গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ, ঠিক কিনা জোরে কর। কোথায় পাবেন? নাসাই শরীফ। কোন খণ্ড? 2য় খণ্ড। কত পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। হাদিস 2টার বর্ণনাকারী কে? একটা গন্ডমূর্খ সেই সাহাবীর নাম জানে, আবু হুরায়রা। আবু হুরায়রা চিনে না এমন মুসলমান আল্লাহর জমিনে হতে পারে না, ঠিক কিনা জোরে কর।
সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে দেখেন আমার বাংলাদেশে হাসিনাকে ইংল্যান্ড জায়গা দেয় না, বলছে নো। আমেরিকা বলছে নো, চায়না বলছে নো, কোন দেশ তাকে নামতে দেবে না, আশ্রয় দেবে না। একমাত্র ইন্ডিয়া তাকে বুকে জড়ায় নিল। আমাদের কলিজার রক্তক্ষরণ। অপরাধ করেছে, দেশে বিচার হবে, তুমি জায়গা দিবা কেন? ঠিক কিনা বল? হাদির খুনি ঢাকা থেকে এই কুদালদর দিয়ে ফুলপুর হয়ে কেবল হয় হালুয়াঘাট যে ইন্ডিয়াতে পালিয়ে গেল কেন? তুমি বন্ধু রাষ্ট্র হলে বলতে পারতা না খুনি আমার দেশে জায়গা নাই? এই যে ইউনূস সাহেব আপনার দেশে খুন করে এসেছে, বুঝাই দিলাম, নিয়ে আনেন, বিচার করেন, ঠিক কিনা জোরে? কিন্তু তুমি কোলে করে বসায় এসেছো যে এক হাদিকে মারলা কেন? হাসনাতকে পারলা না? সার্জিসকে পারলা না? চরমনার বীর ফজল করিমকে গুলি করতে পারলা না? এবার ওই মালাউনের বাচ্চা ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে, ঠিক কিনা জোরে? একটু ভয় পাইবেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানদের, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে বলে গেছেন। এবং আল্লাহর নবী বলেছেন চারটা ফজিলত। এক নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শরীক হবে বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বারে আল্লাহর নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধের ময়দানে যে শহীদ হবে, যদি 10 লক্ষ হিন্দু সৈন্য মারা যায়, 10,000 মুসলমানও তো মারা যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ যুদ্ধ মানে প্রাঙ্গণ বাজারের ব্যবসায়ীরা আলোকসজ্জিত প্যান্ডেল করে নুরানি সাহেব আর নজরুল ইসলাম সাহেবকে এনে ওয়াজ করানো নয়। যুদ্ধের ময়দান মানে পান চাবানো নয়। যুদ্ধের ময়দান মানে জুমার দিন জিলাপি খাওয়া নয়। যুদ্ধের ময়দান মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, জান দাও, জান নাও, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ হিন্দু সৈন্য মারা যাবে নিশ্চয়ই, যেহেতু সেই যুদ্ধে মুসলমানরা জিতবে, কিন্তু 2-4 হাজার মুসলমানও তো শহীদ হতে পারে। দুই নাম্বার ফজিলত, আল্লাহর নবীর কথা হযরত আবু হুরায়রা নকল করেন, হুম আফজালুস শুহাদা, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শহীদ হবে এরা হবে শহীদ সম্রাট। তিন নম্বরে আল্লাহর নবী যুদ্ধের ফলাফল বলবেন। চারটা ফজিলত, দুইটা বলেছে আর দুইটা 1 মিনিটে শেষ। এতটুকুনি আজকে বলে আর বলবো, যেহেতু আপনাদের এই রাস্তা দিয়ে কোদালদর হয়ে ফুলপুর হয়ে হালুয়াঘাট যে ইন্ডিয়া ঢুকতে হয়, আজ এই এলাকার যুবকরা প্রস্তুতি নাও, তোমাদের হাতে লড়াইয়ের অস্ত্র আসবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া যদি 1 ইঞ্চি আমার বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, 24 ঘন্টার ভিতরে ওর কলকাতা দখল করে কলেমার পতাকা উড়াই দিতে হবে, ঠিক কিনা জোরে? খামোশ, খামোশ, স্লোগান দেওয়ার সময় নাই। আমার ভাইয়েরা, 3 নম্বর ফজিলত, আপনারা যেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন, আল্লাহর নবী কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম এমনি আগ্রহ করে তাকান, তো হঠাৎ সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির চেহারাটা 100 পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে উঠছে, খুশি মনে হয় 100 চাঁদ নবীজির চেহারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই অবস্থায় বলছেন, আবু বকর মনে রাখবেন, সেদিন নবীজি যাদের সামনে কথা বলেছেন তাদের একজনের জুতার দুলার মূল্য আমাদের সবার নাই, ঠিক কিনা? কেন? এই যে আবু বকর, এই যে ওমর, এই যে ওসমান, ওই যে আলী, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওই যে হযরতে বৃদ্ধ সাহাবী আবু মুসা আশআরী, এই মহামানুষগুলি নবীজির সামনে, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর, ওমর, বলো তো এই যুদ্ধের ফলাফল কি হবে? ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যে যুদ্ধ হবে আখির জামানায়, হযরত ওমর আবু বকর বলছে, আল্লাহর রাসূলই ভালো জানে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ফজিলতটা শোনার জন্য 2টা হাত এরকম মুষ্টিবদ্ধভাবে ধরেন, সবাই ধরেন, এই 2টা হাত উচ্চ করে এরকম শক্তভাবে ধরেন। আমি যখন ফলাফলটা বলবো, নবীজি বলেছেন আপনারা আল্লাহু আকবার বলে পরাঙ্গণ ভূমিকম্প সৃষ্টি করে ফেলবেন, পারবেন? গলাটা পরিষ্কার করেন, আগে গলাটা পরিষ্কার করেন, এই জোরে করে পরিষ্কার করেন। আমি যেই যুদ্ধের ফলাফল বলবো, নবীজি বলেছেন জিতে যাবে আমার উম্মত, আপনারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠবেন, পারবেন না? আমার ভাইরা, 3 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন ওই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মত জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খামোশ, নবীজি বলেছেন আমার উম্মত জিতে যাবে। এখন হেরে যাওয়ার আশঙ্কা আছে? ভালো করে বুঝে রাখো প্রাঙ্গণ, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, এর চেয়ে 1 কোটি বেশি সত্য আমার নবীর কথা, ঠিক কিনা বল? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার পীর, ওয়াজের বক্তা, দর্শের সাইকুল হাদিস হওয়ার পরেও যদি
চুল পরিমাণ কেউ সন্দেহ করে, নবীজি বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে আমরা জিতে যাব, মনে হয় জিততে নাও পারি, কারণ 27 গুণ বড়, 14 লাখ সৈন্য, পরমাণু বোমা হাতে আমরা পারতে নাও পারি। খোদার কসম ওই শাইখুল হাদিস সেকেন্ডে কাফের হয়ে যাবে, ওই আলেম মুহূর্তের ভিতরে মুরতাদ হয়ে যাবে। কারণ নবীজির কথা যদি কেউ অবিশ্বাস করে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 তরিকা 4 মাযহাব একমত, নবীজির কথায় সন্দেহ করলে সে কাফের হয়ে যায়। ঠিক কিনা জানেন? আমার ভাইরা, আমি আপনাদের সামনে আর আধা মিনিটের ভিতরে 4 নম্বর ফজিলতটা বলে দেব। 1 নম্বর, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। মনে মনে বলেন না ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা। ঠিক কিনা তো রাখা। 2 নম্বর, যারা শহীদ হবে আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নম্বর, ফলাফল শুনলাম আমরা জিতে যাব। নবীজি বলেছেন আমি তো দেখতে পাচ্ছি কলকাতার রাইটার্স বিল্ডিং এ আমি আর মামুল হক নিজের হাতে কলেমার পতাকা উড়াইতেছি। আমি তো দেখতে পাচ্ছি দিল্লির লাল কেল্লায় কলেমার পতাকা আমরা উড়াচ্ছি। ইনশাআল্লাহ বলেন। 4 নম্বর ফজিলত হলো নবীজি বলেছেন ওই যুদ্ধে আমার উম্মতের মুজাহিদরা লড়তে লড়তে ভারত প্রধানের বাসভবনে ঢুকবে। ওই ভারত প্রধান সে ঘরে শোয়া থাকবে, তার বেডরুমে তার শোয়ার ঘরে যায় ইঁদুরের বাচ্চার মতো গলা টিপে তারে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, সিলসিলাতুল মানে লোহা, হাদিদ সিলসিলাতুল মানে হলো শিকল, হাদিদ মানে লোহা, লোহার শিকল ভারত প্রধানের গলায় লাগায় মরা কুত্তার মতো ভারত প্রধানের লাশটা রাস্তায় এনে মুসলমান কমান্ডারের পায়ে ফেলে দিবে। এই হলো গজওয়াতুল হিন্দের ফলাফল। অতএব আমরা প্রস্তুতি নেব। আমাদের দেশের শত্রু ইন্ডিয়াকে চুল, বাবা তুমি আওয়ামী লীগের সমর্থক থাকো, তুমি বিএনপি করো থাকো, তুমি চরমনাই থাকো, তুমি তবলিগ থাকো, 2 ব্যাপারে কোনো আপোষ নাই। নবীজির শত্রু কাদিয়ানীদেরকে নবীজির চেয়ারে বসতে দেব না, আর ইন্ডিয়াকে চুল পরিমাণ ছাড় দেব না। ঠিক কিনা তো রাখা। আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর আমাদের অতি মহাব্বতের মানুষ। বাংলাদেশের